প্রিয় দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আমাদের আজকের সানাম টিভির আড্ডা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ডালাসের আপনাদের অতি পরিচিত এক দম্পতি, যারা ডালাসের একটি বার্ডস ভিউ নামে অনলাইন চ্যানেলের প্রতিষ্ঠাতা, মারুনা হাসান এবং কাজী হাসান। এই দম্পতি আজ এখানে এসেছেন ডালাস বাংলা উৎসব 4 নিয়ে কথা বলতে। আপনারা জানেন আগামী অক্টোবর 18 তারিখে আমাদের ডালাস বাংলা উৎসব 4 অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এতে বইমেলাও থাকবে। বইমেলায় আমাদের কোনো প্রবেশ মূল্য থাকবে না, কিন্তু আমাদের যে অনুষ্ঠানটা হবে 6টা থেকে সেখানে প্রবেশ মূল্য থাকবে। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটা খুবই ভালো লাগবে। অনুরোধ করব আপনারা চলে আসবেন। আসুন আমরা তাহলে শুনি আমাদের ডালাস বাংলা উৎসব 4 অনুষ্ঠানে কি কি থাকছে এবং সে নিয়ে আলোচনা করবে। চলুন আমরা ওনাদের সাথে আড্ডায় মিলিত হই। আজকে এই সুন্দর সন্ধ্যায় এখানে আমি এবং কাজী হাসান আমরা বসেছি ডালাস বাংলা উৎসব নিয়ে কিছু কথা বলবার জন্য, যেটা 4র্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে। এখানে একটা লিফলেটের মতো দেখা যাচ্ছে যেখানে লেখা রয়েছে ডালাস বাংলা উৎসব 2025 বইমেলা, এবং এটার সাথে আরো থাকছে হলো একটা অ্যাওয়ার্ড শো, যেটা প্রতি বছরই হয়ে থাকে। সানাম টিভির পক্ষ থেকে প্রবাসে যে সমস্ত সংস্কৃতি কর্মীরা রয়েছেন তাদেরকে সম্মাননা জানিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হয়। সংস্কৃতির ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, সেই জায়গাগুলোতে এই সম্মাননাটা দেওয়া হয়। তো সেই সম্মাননাটাও থাকবে, যেটি হতে যাচ্ছে অক্টোবর মাসের 18 তারিখে আরভিং আর্ট সেন্টারে, ডুপ্রি থিয়েটারে। তো এই হলো ছোট্ট করে আমি বললাম এই পুরো অনুষ্ঠানটা যা কিছু থাকছে বা থাকবে। এর পাশাপাশি আমার মনে হয় আরো কি থাকছে, গান থাকছে, এবং বাঙালিদের যেটা অত্যন্ত প্রিয় জিনিস সেটা হলো যে বাঙালিদের সব ধরনের অনুষ্ঠানেই খাবারের একটা বিষয় থাকে। বাঙালিরা ভীষণ রসনা পূর্তি করতে পছন্দ করেন, তো সেরকমও ব্যবস্থা থাকবে, খাবার দাবারও থাকবে। হ্যাঁ, যেটা বলতে চাই সেটা হলো যে এরকম যে কোনো একটি বৃহৎ আয়োজনে একটি বা দুটি মানুষের পক্ষে পুরো আয়োজনটাকে সম্ভব করে তোলা সম্ভব হয়ে ওঠে না। এজন্য প্রয়োজন হিলারি ক্লিন্টনের একটি খুব প্রচলিত প্রবাদ রয়েছে যে ইট টেকস এ ভিলেজ। তো আমি সেটাকে যদি আরেকটুখানি মডিফাই করি, সেক্ষেত্রে আমি বলবো যে ইট অনলি ডাজন্ট টেক এ ভিলেজ, ইট টেকস দ্য এন্টায়ার সিটি। সেখানে কিছু কিছু মানুষ থাকে, তারা হয়তো শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করেন। তো তাদের মধ্যে আমি একজন। আমার উপরে যে দায়িত্বটি বর্তানো হয়েছে বা দেওয়া হয়েছে সেটি হলো সেদিনের সেই অনুষ্ঠানটি উপস্থাপনা করবার। আমি মূলত আবৃত্তি শিল্পী, আবৃত্তি করতেই পছন্দ করি, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে কি বলবো, এই বাচন শিল্পের যে কাজটি সেটি আমাকে দেওয়া হয় এবং আমার চেষ্টা থাকে এটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করার। তো এবারও সেই চেষ্টা আমার থাকবে। আর আমি যেই কথাটা দিয়ে এই অংশটুকু আমরা শুরু করেছিলাম যে ইট টেকস এ সিটি, তো দর্শক শ্রোতা অবশ্যই যে কোনো আয়োজনে দর্শক শ্রোতারা হলেন মূল পাথেয় এবং প্রাণ। এবং আমরা যদি বলি যে একটা তরী যখন নদী দিয়ে বয়ে যাচ্ছে বা এগিয়ে যাচ্ছে, তার যে হাওয়া, পালের হাওয়া, সেই পালের হাওয়াটি হচ্ছে আমাদের দর্শক শ্রোতা। আমরা আশা করব ডালাসে যত দর্শক শ্রোতা, এবং ডালাস কেন, শুধু আমি বলতে চাই যে ডালাসের আশেপাশে যা অন্যান্য যে শহরগুলো রয়েছে সেখান থেকেও আমরা চাই দর্শকরা আসুন, দেখুন এবং যুক্ত হন ডালাস বাংলা উৎসবে। আমি বলছি কারণ
বিষয়টার সাথে আমি গত কয়েক বছর ধরেই যুক্ত। সেজন্য বললাম আমরা জানিয়ে দেব। আমি ওইটার একটা অংশ, অনুষ্ঠান যেটা আয়োজন হতে যাচ্ছে, বইমেলা হতে যাচ্ছে। কেন কাদের ভাই যে বইগুলি বিক্রি করেন অনলাইনে, সেই বইগুলি সবগুলি থাকবে। এবং ছোট করে যোগ করি, আমার যে 12-13টি বই আছে সেগুলি প্রত্যেকটি পাবেন। এবং বইগুলি নিয়ে আমার মতো মানুষের সাথে যদি আপনার ছবি তোলার একটু করেও ইচ্ছা করে তাহলে ছবি তুলতে পারবেন। সাথে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, যদি চান 1 কাপ চা আমি খাইয়ে দিতে পারি, এই ব্যাপারে কোনো সমস্যা হবে না। আর সিঙ্গারা যদি খেতে চান তার ব্যবস্থাও আছে। আর বিরিয়ানি, যাওয়ার সময় 1 প্যাকেট বিরিয়ানিও কিনতে পারবেন। সে তো গেল খাওয়া দাওয়ার কথা, কিন্তু আমার প্রশ্নটা ছিল হলো যে বই মেলা নিয়ে। তো ফিরে যাই সেই বই মেলাতেই আবারও। ডালাসে এ পর্যন্ত বেশ কয়েকটি বই মেলা হয়েছে এবং ডালাস বাংলা উৎসবের পক্ষ থেকেই এটি 4র্থবারের মতো হতে যাচ্ছে। তো মানুষ ইতিমধ্যে বই মেলা এবং বই মেলার যে স্বাদ সেটা তারা পেয়েছে। তো এবারের বই মেলাটাতে একটু অন্যরকম আর কি থাকছে, সেটা সেই বিষয়ে যদি একটু। চমৎকার প্রশ্ন। এবার ব্যাপকভাবে চিন্তা করা হয়েছে যে আগের অনুষ্ঠানগুলি থেকে কিংবা অন্যদের অনুষ্ঠান কিংবা বইমেলা থেকে কিভাবে এটাকে ভিন্ন করা যায়। দুটো আইডিয়া আছে যেটা এবারের জন্য অনন্য হবে। প্রথমটা হলো যে একটা ফটো বুথ থাকবে, ফটো বুথে লেখক কবি যারা আছেন তাদেরকে নিয়ে ছবি তোলা যাবে। আর দ্বিতীয় যেটি, সেটি হলো, দর্শক শ্রোতা একটু বোঝবার চেষ্টা করুন যে আমরা সাধারণত দেখা যায় যে কোনো একজন শিল্পী বা অভিনেতা তাদেরকে নিয়ে ফটো বুথে ছবি তোলার চেষ্টা করি। তো আমার কাছে মনে হয় যে সেদিক থেকে এই যে এই আইডিয়াটি এলো যে লেখকের সাথে দর্শকরা বা পাঠকেরা ছবি তুলতে পারবেন, এটা কিন্তু একটা সত্যি অনন্য অন্যরকম একটা আইডিয়া বলে আমি মনে করি। আর তার সাথে আর কি অন্যরকম হতে যাচ্ছে উল্লেখ করতে চাই যে কর্তৃপক্ষ যারা আছেন আয়োজনের সাথে যুক্ত, তারা যে এরকম একটা রকস্টার সম্মান দিতে যাচ্ছেন লেখক কবিদের, এটা কিন্তু বিরল ঘটনা, সব দেখা যায় না। কারণ যারা গান গায়, যারা নাচে, ওদের সাথে ছবি তুলতে মানুষজন ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এবারে সম্ভবত প্রথমবারের মতো এই সম্মানটা দেওয়া হচ্ছে লেখক কবি এবং যারা এই বিষয়ের সাথে যুক্ত। প্রকাশক সম্ভবত থাকবেন কেন কাদের ভাই, একাধারে সবকিছুই। উনি যেরকম বইমেলা আয়োজন করেন, বই বিক্রি করেন, ওনার সাথে ছবি তোলার একটা সুযোগ আসবে। এর সাথে আরো একটি বিষয় মনে হয় যুক্ত হতে যাচ্ছে, সেটাও যদি। আরো একটা না, আমি বলবো দুটো বিষয়। একটা হলো বেশ কিছু লেখক কবি থাকবেন যাদের বই প্রথমবারের মতো বেরিয়েছে, তারা এই অঞ্চলের বাসিন্দা এবং তারা তাদের বই নিয়ে আসবেন, বই নিয়ে কথা বলবেন। এবং দ্বিতীয় যে জিনিসটা উল্লেখযোগ্যভাবে হতে যাচ্ছে সেটা হবে লেখক কবিরা পাঠকদের সামনে দাঁড়িয়ে কথা বলবেন তাদের সৃষ্টিশীল কর্মকাণ্ড নিয়ে এবং তাদের প্রশ্ন করা যাবে। এটাকে যদি আমরা ছোট করে সিম্পোজিয়াম বলি, সেটা অবশ্যই সিম্পোজিয়াম। আর এর মধ্যে যদি কোনো নতুন বই এসে থাকে তাহলে লেখক কিংবা কবি বলতে পারবেন যে এটা আমার নতুন বই। এবং ছোট আকারে যদি বলতে চাই যে কি বলে জিনিসটাকে, মোড়ক উন্মোচন। মোড়ক উন্মোচন আসলে সঠিক সময় সঠিক শব্দটা বাংলায় অনেক সময় আসে না। তো মোড়ক উন্মোচনের একটা সুযোগ স্বল্প সময়ের জন্য ব্যবস্থা করা যেতে পারে। আমার কাছে মনে হয় যে এই যে কিছু কিছু ভাবনা এলো, প্রথমত এই যে ফটো বুথ, তারপরে সিম্পোজিয়ামের যে বিষয়টি, লেখকদের সাথে আড্ডা তো আছেই, আর তার পাশাপাশি কেউ যদি তাদের বইয়ের মোড়ক উন্মোচন করতে চান, 3টি নতুন জিনিস কিন্তু এমনিতেই সংযুক্ত হয়ে গেল। যদি করা যেতে পারে বা করা যায়, নিশ্চয়ই করা যাবে, চাইলেই করা যায়, সেটা তো অবশ্যই। তো আমার কাছে মনে হয় যে এই 3টি একটু অভিনব ব্যাপার হবে বলে আমি মনে করছি। ডালাস ফোর্টে যারা থাকেন তাদেরকে বলি, এই প্রথমবারের মতো আপনারা সুযোগ পাচ্ছেন কিংবা সুযোগ তৈরি করা হচ্ছে রকস্টারদের সম্বর্ধনা দেওয়ার, তাদের সাথে ছবি তোলার। লেখক রকস্টার না, ওদের রকস্টারই বলি। রকস্টার একটা সিম্বলিক কথা, রকস্টার যে কোনো ক্ষেত্রতেই হতে পারে। যেটা আমি বলে থাকি যে কেউ যখন এমন কিছু করছে, কারণ একজন লেখক কবি তারা সৃষ্টিশীল কাজ করছেন, তারা ভাবছেন, তারা একজন শিল্পী যখন ছবি আঁকে, সে তার কথামালায়
তার ভিতরে যে জিনিসটা কাজ করছে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেন এবং ভবিষ্যতের কথা ভাবেন, অতীতের কথা ভাবেন এবং কি আশা করেন সেটা বোঝানোর চেষ্টা করেন। তো অনন্য সুযোগ এটা, তারা অবশ্যই রকস্টার আমার মতে, এবং তাদের সাথে এই অনন্য সুযোগটা হারানো নিশ্চয়ই কেউ চাবেন না। নিঃসন্দেহে। তো আমার কাছে মনে হয় যে এই ছিল আমাদের ডালাস বাংলা উৎসব 2025-এর বই মেলা নিয়ে কথোপকথন লেখক কাজী হাসানের সাথে। কথা হবে, দেখা হবে আপনাদের সবার সাথে 18ই অক্টোবর শনিবার বিকেল 3 থেকে রাত্রি 10টা পর্যন্ত আরভিং আর্ট সেন্টারের ডুপ্রি থিয়েটারে। কিছুক্ষণ আগে বলছিলাম অ্যাওয়ার্ড শোর ব্যাপারে, মানে পুরস্কার, অ্যাওয়ার্ডের বাংলাকে পুরস্কার হবে, পুরস্কার সম্মাননা বলে, সম্মাননা, পুরস্কারটা হ্যাঁ, কিছু সম্মাননা দেওয়া হয়ে থাকে সালাম টিভির পক্ষ থেকে, এবারে দেওয়া হবে। নাম ঘোষণা হয়ে গেছে 1 বছর আগে, স্বাধীনতা দিবস পুরস্কার। মজার একটা বিষয় বলি, আমি যখন স্বাধীনতা দিবস সালাম থেকে পুরস্কারটা পেলাম তখন অনেকে আমাকে ফোন করে জানতে ছিল যে এটা কোন স্বাধীনতা দিবস। আমি বললাম ভাই, বাংলাদেশ না, এটা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সম্মাননা। তো এরকম ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, 4th of July ইন্ডিপেন্ডেন্স আর ডে। এখানে আরো কিছু যুক্ত করি, আমি এই শহরে থাকি বহু বছর, 30 বছরের উপরে। আজ থেকে প্রায় 15 বছর আগে আরভিং আর্ট সেন্টারে যেই জায়গাতে অনুষ্ঠানটা হতে যাচ্ছে, বড় যেই মঞ্চটা আছে সেখানে কার্পেন্টারে আমার একটা, সেটা প্রথমবার ডালাস ফোর্ট ওয়ার্থে আমার 2টো বই উন্মোচন হয়েছিল এবং সেই সময় মানুষ অনেক কম ছিল, তারা 200 বই কিনেছিল 2 দিনে। তো আপনারা এই রেকর্ডটা আবার ভাঙতে পারেন। এবং গত 2 বছর আগে যেই বইমেলাটা হয়েছিল সালাম টিভির পক্ষ থেকে, সেখানে আমার যতগুলি বই ছিল টেবিলে প্রত্যেকটা বই বিক্রি হয়ে গেছিল। আমি নিজেকে বিশাল কোনো লেখক দাবি করি না, তবে পড়লে আনন্দ পাবেন, চিন্তার খোরাক যোগাবে এবং মনে হবে যে আপনার টেক হোম কিছু হলো। আমার সাথে যদি 20 মিনিট সময় কাটান আমার লেখার সাথে, আপনি কিছু পাবেন যেটা আপনাকে দীর্ঘ সময় আপনাদের অনুরণনের কাজ করবে এবং আপনি ভাববেন যে কি পড়লাম এবং নিজের সাথে সেটা মিলিয়ে দেখার সুযোগটা পাবেন। ডালাস বাংলা উৎসব 2025-এর সাংস্কৃতিক পর্বে যে আয়োজনগুলো থাকছে সেই আয়োজনগুলো নিয়ে ছোট্ট করে বলছি। আমাদের এই আয়োজনে ডালাস থেকে যে শিল্পীরা সংযুক্ত হবেন তাদের সঙ্গীত নিয়ে, তারা হলেন সঞ্জনা আহমেদ অনন্যা এবং রীতা হোসেন। মেরিল্যান্ড থেকে গান নিয়ে আসছেন ডক্টর ফয়সাল কাদের। এর পাশাপাশি ডালাসের আবৃত্তি সংগঠন কথকতা নিয়ে আসছে তাদের একটি প্রযোজনা, এবং আরো একটি ডালাসের সাংস্কৃতিক সংগঠন বাংলার সংস্কৃতি তাদের আয়োজন নিয়ে থাকছে এই উৎসবে। আর তার সাথে নাচ একটি অনুষ্ঠানে তো থাকতেই হবে। ডালাসে আমরা সত্যি ভাগ্যবান যে এমনি একটি নৃত্য সংগঠন রয়েছে যার নাম মুদ্রা, এবং সেই মুদ্রা তাদের ঘুঙুরের নূপুর নিক্কণ নিয়ে আমাদের সঙ্গে থাকবে এই আয়োজনে। আর শো স্টপার বলে একটি কথা আছে যেটি আমরা ইংরেজিতে বলে থাকি, বাংলায় বলতে গেলে বলতে হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে চন্দ্রা রায়। চন্দ্রা রায় সম্পর্কে একটু ছোট্ট করে বলতে চাই। চন্দ্রা রায় হরলাল রায়ের নাতনি এবং বাংলাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়ের সন্তান চন্দ্রা রায়। তিনি থাকছেন অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করবার জন্য। তো এই হলো ছোট্ট করে ডালাস বাংলা উৎসব 2025-এর সাংস্কৃতিক পর্বের বর্ণনা। আশা করছি সবার সাথে দেখা হচ্ছে সালাম টিভির 4র্থ বইমেলা এবং পুরস্কার বিতরণী, সম্মাননা বিতরণী অনুষ্ঠানে। সবাইকে আবার ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। দর্শক শ্রোতা জেনেই গেছে আমরা দুজন মানুষ একসাথে থাকি এক ছাদের নিচে, কিন্তু সেরকম হাসি তামাশা মনে হয় করে উঠতে পারিনি। তবে উৎসবের দিন হাসি তামাশা হবে এতটুকু আশা করতে পারেন। ভালো থাকবেন সবাই। আবার বলে রাখলাম, খাবার হবে, আড্ডা হবে, এই সুযোগ কখনই হাতছাড়া করবেন না, চলে আসবেন অবশ্যই।